গুড মর্নিং, আপনারা সবাই কেমন আছেন? দেবলীনা ড্রিম ওয়ার্ল্ডে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। তো এখন মর্নিংটা একটু বেলা করে হচ্ছে, কারণ বাচ্চারা সব বাড়ি আছে। তো আজকে একটি বিশেষ দিন আছে, কারণ এক বাচ্চার বন্ধু আর হাজব্যান্ডের অফিসে কাজ করে একজন কলিগ, তারা এখান থেকে ট্রান্সফার চলে যাচ্ছে। তো আজকে আমাদের বাড়িতে আজকেই চলে যাচ্ছে বিকালে। তো আমরা আমাদের বাড়িতে আজকে লাঞ্চের জন্য ওদেরকে বলেছি, ওরা খাওয়া দাওয়া করবে, কারণ প্যাকিং করার পরে তারপরে তো মানে সময় পাবে না। তো সেই জন্য বললাম যে তাহলে দুপুরটা আমাদের ঘরে খাওয়া দাওয়া করে নিও। তো তার জন্য যাই প্রস্তুতি নিই রান্নাবান্না করার জন্য। তো আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। চলে এলাম সকালের ব্রেকফাস্ট করার জন্য, ওরা তো লাঞ্চে আসছে। তো এটা সিমাই আছে, তো এটা আগে বানিয়ে নিই। হাজব্যান্ড অফিসে চলে আসবে দুপুরে, যখন ওরা বাড়ি যাবে তখন। তো আজ স্যাটারডে, আজ 23 তারিখ। তো ওরা কোয়ার্টার ছেড়ে আর কি চলে যাবে আজকে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করব যতটা পারি সম্ভব। তো প্রথমে সকালের ব্রেকফাস্টটা বানিয়ে ফেলবো। সেমাই বানাচ্ছি, এটা নিজেদের ঘরেও রাখবো আর ওদেরকেও দেবো বিকালে। তো প্রথমে একটু ওই ঘি দিয়ে নিলাম, আর এই সিমাই প্যাকেট ছিঁড়ে নিচ্ছি। প্যাকেটের থেকে পুরোটা বানাবো না, আধা আধা বানাবো। তো এর থেকে যে লাল লাল সিমাইগুলো খুব সুন্দর হয় খেতে, আমাদের ক্যান্টিনের সিমাই এটা আর কি। তো অনেকটা হয়ে যাবে, অত ঘন করে বানাবো না, ঘন ভালো লাগে না খেতে, পাতলা পাতলাই ভালো লাগে। তো ঘিতে হালকা একটু ফ্রাই করে দেবো। এটা লাল সিমাই, এদিকে তো এরকমই পাওয়া যায়, যেরকম পাওয়া যায় সেরকমই নিয়ে এসেছি, কারণ মিষ্টির মধ্যে কি আর দেবো, ওই জন্য সিমাইয়ের পায়েসই করেছি, সেটাই দেবো। তো আমরা সকালে এটা খাবার ওদেরকে একটু দেবো। চিনি দিয়ে নিলাম, চিনিটা একটু গুঁড়ো করে দেবো, তাহলে খুব ভালো হয়। আর কটা এলাচও দিয়ে দেবো ওর মধ্যে। তো ওই পাশে দুধ রেখেছি গ্যাসের অন্য ওভেনে। তো দুধের মধ্যে ওই চিনি গুঁড়োটা দিয়ে দেবো, সুন্দর হয় আর কি বানাতে। আরেকটু চিনি দিয়ে নিলাম, একদম কম হয়ে গিয়েছিল। তো মিক্সড করে নিই আগে, করে দুধের মধ্যে পুরো মিলিয়ে দিচ্ছি। তো সুন্দর দুধটা আর কি ঘন হয়ে যাবে। এবার এর মধ্যে সিমাইটা দিয়ে দেবো, এইভাবেই আমি বানাই, খুব সুন্দর হয়। তো দেখুন পাতলা পাতলা হয়ে গেছে সিমাইটা, এরকমই থাকবে, ক্ষীরের মতন আর কি, হালকা পাতলাই ভালো, ঘন কেউ খেতে চায় না। তো এটা হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি, বাকি আমরা খাবো, ওদের জন্য রাখবো। তো বানাবো ডাল নিয়ে নিয়েছি, মুসুর ডাল। আর বানাবো আমের চাটনি বানাবো, আর এই মুসুর ডাল বানাবো, চিকেন বানাবো। তো যাই শুরু করে দিই তাড়াতাড়ি করে রান্না বান্না। আমটা একটু সিদ্ধ করতে দিচ্ছি, আমটা একটু সিদ্ধ করতে দিচ্ছি। আর এদিকে ডাল বসিয়ে দিই, আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি, কিন্তু মুখে ঢাকনা আটকাবো না। তো রান্না বান্না পুরো 11টার মধ্যে করে নিয়েছি, কারণ ওরা তাড়াতাড়ি চলে যাবে তো বিকালে। তো এবার পুরো নিজের ঘর বাড়ি সব ক্লিন করে নিচ্ছি, নেওয়ার পরে স্নান টান সারবো। তারপরে ওদেরকে আসতে বলেছি 12টায়, প্রায় টাইম হয়ে গেছে ওদের আসার। তো তাড়াতাড়ি আমি কাজকর্মগুলো একটু গুছিয়ে নিই, না হলে আবার সারাদিন প্রায় ব্যস্ত। তো ওদের কাজে তো সকাল থেকে উঠে ব্যস্ত হয়েই গেছি। আমার থাম্বনেল দেখে বুঝতে পারছেন, ওরা একেবারে ট্রান্সফার চলে যাচ্ছে। আর ওর মা চাকরি করে, মা যেহেতু এখানে নেই, ওর বাবা আছে। তো বাবা আজকে কাজ করছে অফিসে, আর বাচ্চা দুটো আসবে, বাবার জন্য খাবার নিয়ে যাবে, সেটাই আমাকে বলেছে। বাবা ক্যামেরার সামনে আসবে না বলেছে আমার খাবার নিয়ে আসবি। কখন আসবো আমি ঠিক নেই, এসে খাবার খেয়ে বেরিয়ে যাব। তো তাড়াতাড়ি করে সেই জন্য নিজের কাজকর্মগুলো সারছি। সারার পরে সবজিগুলো সব বানিয়ে নিয়েছি, নেওয়ার পরে এবার কাজকর্ম সেরে স্নান সেরে তারপরে ভাতটা বানাবো। তো যাই হোক, মোটামুটি আমার কাজকর্ম হয়ে প্রায় শেষের দিকে আর কি। তো এবার আমি যাই স্নানটা সেরে আসি, তারপরে নিজের পুজো পাঠ আছে, হাঁপিয়ে গেছি। তো টোটাল মোটামুটি কাজকর্ম কমপ্লিট, এবার নিজে স্নান সারতে যাই। তো যারা চলে যাবে এখান থেকে ট্রান্সফার, তারা এসে গেছে, আর আমি স্নান টান করে পুজো পাঠ করে চলে এসেছি। রান্নাবান্না সব হয়ে গেছে, এবার ওরা এসে ওদেরকে খেতে দেবো, দাঁড়ান দেখাচ্ছি। এরাই আজকে চলে যাচ্ছে আমাদের কোয়ার্টার থেকে একেবারে পোস্টিং নিয়ে। ওই লাল গেঞ্জি পরা ছেলেটি আর ওর দিদি এখানে বসে আছে। তো ওদের জন্য রান্না করেছি এই চিকেন কষা, পাঁপড় ভাজা, পাঁপড়গুলো একটু অন্য কোয়ালিটির পাঁপড়,
আর আলু ভাতে আর স্যালাড আছে, আর আছে আমের চাটনি। এই ভাত বেড়ে নিয়েছি, আর এই আছে ডাল। তো যাই ওদেরকে খেতে দিয়ে আসবো, ওরা এসে গেছে। তো এরা হচ্ছে আমাদের প্রতিবেশী বা বন্ধু। দেখুন আমি যেই ঘরে খাবার আনতে গেছি ভিডিও করতে দেখে বাচ্চাগুলো কেমন মস্তি করছে, তো ওদের খাবার দাবার বেড়ে দিলাম, ওকে আর ওর ভাইকে। মেয়েটি বড়, ছেলেটি ছোট। তো আসলে হচ্ছে ওদের যা পছন্দ স্যালাড পাঁপড় ওরা নিচ্ছে, মানে স্যালাডটাই দিচ্ছিলাম প্রথমে, তারপরে ডাল দিলাম। আর টেবিলটি না বড্ড ছোট হয়ে গেছে, এটা কোনো ডাইনিং টেবিল তো নয়, এটা টি টেবিল। তো কি করব বলুন, এই কোয়ার্টারে যাযাবরের মতন জীবনযাত্রা আমাদের, যা সামান্য কিছু জীবনযাত্রা মানে জিনিসপত্র আমরা লাগে সামান্য কিছু দিয়ে কাজ চালানোর মতন করে এখানে বসবাস করছি। আর আমার বাচ্চা দুটোকে বললাম খেতে, ওরা খেলো না, তো ওদেরকে পাঁপড় দিয়ে দিলাম, ওরা পাঁপড় খাচ্ছে। এবার এই বাচ্চা দুটিকে মাংস দিচ্ছি, তো ডাল দিয়ে খাওয়ার পরে মাংস দিচ্ছি ওকে আর ওর ভাইকে। ওদেরকে বললাম বাবা কোথায়, বললো না বাবা কাজ করছে, আসবে না, আন্টি খাবার দিয়ে দিও। তো যেরকম কথা হয়েছিল খাওয়া দাওয়ার পরে খাবার নিয়ে যাবে আর কি। আসলে ওর মা হচ্ছে বিহারে চাকরি পেয়েছে, ওর মা বিহারে টিচারের চাকরি পেয়েছে, তো মা চলে গেছে। তো পুরো সারাদিন প্যাকিং ট্যাকিং করছে ওর বাবা, কিছু করে আবার অফিসে যাচ্ছে। তো আমার হাজব্যান্ড বললো সারাদিন কাজকর্ম কি করে কি করবে, তো সেই জন্য ওদেরকে খাওয়ার জন্য নিমন্ত্রণ করলাম। ওরা এসে আজকে দেখুন, তো এই বাচ্চা দুটো খাওয়া দাওয়া করছে, ওদের সুবিধা হচ্ছে, ওর বাবাও প্যাকিং ট্যাকিং করছে, বেটা ছেলে মানুষ আর কত কী করবে। চলে এলাম পাঁপড় ভাজতে কিছু, তো বললো আন্টি আর কটা পাঁপড় খাবো। তো যা ভেজেছিলাম একটু কম হয়ে গেছিলো, একটু বেশি করে ভাজছি, ওর বাবার খাবারটাও গুছিয়ে দেব, ওদের খাওয়াটাও প্রায় শেষের দিকে। তো এবার দেব পাঁপড়, স্যালাড আর একটু নেবে বললো, আর এই চাটনি আছে, আর সিমাইয়ের পায়েস আছে। তো এগুলো একে একে সব দিয়ে দেবো, কারণ ডাল মাংস এগুলো দিয়ে খাওয়া হয়ে গেছে। বাচ্চাদের খাইয়ে দিলাম আর ওর বাবার খাবারটা গুছিয়ে দিলাম, কারণ হচ্ছে ওর মা চাকরি করে, তো ওর মা এখানে নেই, সেই জন্য খাবারটা দিয়ে দিলাম। ওর বাবা খাবে, ওর বাবা ওদেরকে নিয়ে তারপরে একেবারে এখান থেকে ট্রান্সফার হয়ে চলে যাবে। ওর বন্ধুকে দিচ্ছে, ওই পেন আর চিপস দিচ্ছে, চলে যাবে। তাই খুব ভালো, সব স্মৃতি হয়ে থাক। আর মেয়ে দিচ্ছে ওর দিদিকে, ওই স্মৃতি হয়ে থাকবে সব। আচ্ছা স্যার জানা, বাই বাই। আমি যাচ্ছি ওদের সাথে, ওদের এদের ঘরে এসে দেখি তো মোটামুটিভাবে এদের ঘরে সব কিছু গোছানো হয়ে গেছে। আর এই বেড টেড আছে, কিছু বই খাতা, তো বেড বিক্রি করে দিয়ে গেছে। তো যাদের কাছে দিয়ে গেছে তারা নিয়ে গেলে ঘরে তালা চাবি দিয়ে দেবে। তো আমার ছেলেকে বলছি এর পাশে দাঁড়া একটা বাবা ফটো তুলি, তো ছেলে লজ্জা পাচ্ছে, ক্যামেরার সামনে হাত দিয়ে দিল। নিচে এতক্ষণে গাড়ি এসে গেছে, তো ওর বাবা নিচেই গেছে, আর বাচ্চারাও সব নিচে চলে গেছে গাড়িতে উঠবে বলে, একেবারেই এরা এখান থেকে পোস্টিং হয়ে চলে যাচ্ছে। তো আমার ব্লগটি আজকের এখানেই শেষ করছি, আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।